একটা ট্রেন জার্নি যে এতটা মনে থেকে যাবে সেটা আমি নিজেও ভাবিনি। ট্রেন মিস হওয়ার টেনশন থেকে শুরু করে আর তারপর ট্রেনের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো যেটা সত্যি আমার পুরো দিনটা বদলে দিয়েছিল। চলো তাহলে শুরু থেকে শুরু করি। ব্যাক টু হোম যাচ্ছি, বাইরে র্যাপিডো দাঁড়িয়ে আছে, সেটা তাড়াতাড়ি করছি, এমনি দেরি হয়ে গেছে। দেরি তো হয়ে গেছে অনেক, মাথার মধ্যে তখন একটাই টেনশন, ট্রেনটা আদৌ ধরতে পারবো তো। কিন্তু যখন স্টেশনে পৌঁছালাম দেখি মাইকে আমার তেভাগা এক্সপ্রেসের নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। মোটামুটি 10 মিনিট আগে পৌঁছেছি, তেভাগা ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, দেখি ধরতে পারি কিনা, ফটাফট করছি। আমি তখন কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগালাম আর অবশেষে ঠিক টাইম মতোই ট্রেনটা পেয়ে গেলাম। কিন্তু আসল যুদ্ধটা শুরু হলো ট্রেনে ওঠার পর। এই গরমে পুরো আধ ঘন্টা ট্রেনে কাটানো। কারণটা বলছি, শুয়ে থাকলে গরমে থাকা যাচ্ছে না, দরজার কাছে গেলেও হাওয়া লাগছে ঠিকই কিন্তু সেটা গরম হাওয়া। নিজের সিটে জানালা বন্ধ করলে গরম লাগছে, আবার জানালা খুললেও সেটা আগুনের মতো হাওয়া ঢুকছে। সত্যি বলছি এই গরমে আমি কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, এতটাই খারাপ লাগছিল। কিন্তু ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে। এই গরমের জন্য আমি আগে থেকে 3 বোতল জল রেখে দিয়েছিলাম। তো আমার পাশের সিটের এক ভদ্রলোক সেই 3 বোতল জল দেখে আমার কাছে একটু জল চাইলেন। এমনকি উনি তার বদলে টাকা দিতেও চেয়েছিলেন, কিন্তু আমি সেই টাকা নেইনি। তারপর যা হলো সেটা আমি একদম আশা করিনি। কিছুক্ষণ পর সেই ভদ্রলোকই আমার জন্য সারপ্রাইজ হিসেবে অর্ডার করে ফেললেন ছোলে ভাটুরে। সত্যি বলছি শুধু পেট ভরে খাওয়ার জন্য নয়, এই ছোট্ট ঘটনাটা আমার মনটা ভরে দিয়েছিল। তারপর যখন ফারাক্কায় চলে এলাম তখন থেকে আবহাওয়াটা একটু ঠান্ডা হতে শুরু করলো আর মালদায় পৌঁছানোর পর ট্রেন একদম ফাঁকা। মনের মধ্যে তখন একটা আলাদাই শান্তি, কারণ বাড়ি তো চলেই এসেছি। আর একা ট্রেনে থাকলে একটু মজা করা সেটা তো আমার পক্ষে কোনো ব্যাপারই না। অবশেষে পৌঁছে গেলাম আমার প্রিয় শহর বুনিয়াদপুরে।